তো আজকে আমাদের এখানে চড়ক আর আমি এখন বসে আছি দোকানে। দোকান থেকে বাড়িতে গিয়ে আমি এখন রেডি হচ্ছি চড়কে যাওয়ার জন্য। আর ছেলেদের সাজবানি প্যান্ট আর শার্ট, তো সেগুলো পরে আমি চলে গিয়েছি চড়ক মেলাতে। আর দেখতে পাচ্ছ আসা মাত্র এখানে কত ভিড় রয়েছে, এখানে কত পরিমাণে মানুষ রয়েছে, তার সাথে দেখতে পাচ্ছ কত রকমের দোকানপাট। তো বাড়িতে এসে এটা আমার প্রথম মেলা দেখা। তো কি করলাম আজকের এই মেলায় চলো দেখা যাক। তো মেলাতে গিয়ে সর্বপ্রথম আমি চলে গিয়েছি চড়ক গাছের কাছে, যেখানে একটা লোককে কবর দেওয়া হবে, অর্থাৎ তার মাথার মাটির নিচে দিয়ে শরীরটা উপরের দিকে রাখা হবে। আর এরকম খেলা এখানে অনেক দেখানো হয়, যতক্ষণ না পর্যন্ত চড়কের গাছ ঘোরানো হয় ততক্ষণ পর্যন্ত এখানে খেলা দেখানো হয়। দেখতে পাচ্ছ সেই ব্যক্তি রেডি হয়ে গিয়েছে তার মাথা মাটির নিচে দেওয়ার জন্য, আর তার পাশেই বাচ্চা ঢাক। আর আজকে চড়কের মূল আকর্ষণ হলো আমাদের পাশেরই একটা কাকা, সে আজকে চড়ক গাছে ঘুরবে। তো যেই ব্যক্তির মাথা মাটির নিচে রাখা হবে সে তার মাথা রেখে দিয়েছে, এবার তার মাথার উপর মাটি দেওয়া হবে। আর মাটি দেওয়ার পর দেখা যাবে সে কতক্ষণ মাটির নিচে থাকতে পারে। আর প্রত্যেকে তার মাথার উপরে মাটি দিচ্ছে। আর বন্ধুরা আরেকটা কথা, এই চড়কটাই প্রতি মাসে এই সময়ই হয়। আর আমি আগের বার যেহেতু বাড়িতে ছিলাম না, তাই আগের বার আমার চড়কটা দেখা হয়নি। তো এই বছর আমি সেই আমার শার্টটা পূরণ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই তাকে মাটি দিয়ে দিয়েছে। তো দেখা যাক এবার কতক্ষণ থাকতে পারে সে মাটির নিচে দম বন্ধ করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই তার মাথার উপর থেকে মাটি সরাচ্ছে। এই সন্ন্যাসীটা প্রায় 6 মিনিটের বেশি মাটির নিচে ছিল। আমি সবটা ভিডিও করিনি কারণ তাতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর মাটি থেকে তোলার পর দেখতে পাচ্ছ সেই লোকটা অজ্ঞান হয়ে গিয়েছে, কারণ সে 6 মিনিটের বেশি মাটির নিচে ছিল। আর তার হুঁশ ফেরানোর জন্য তার উপর ভগবানের চরণামৃত ছেটানো হলো। দেখতে পাচ্ছ চরণামৃত ছেটানোর পর সে উঠে দাঁড়িয়েছে। আর তোমাদের বলে রাখি বন্ধুরা, কোনো মানুষই 6 মিনিট মাটির নিচে থাকতে পারবে না যদি তাতে ভগবানের দয়া না থাকে। আর দেখতে পাচ্ছ এই সন্ন্যাসীর পিঠটা একদম বর্ষির আঘাতে ভরে গিয়েছে। চড়ক গাছের ওখান থেকে আমরা চলে এসেছি মেলার এখানে। তো এখন মেলায় দেখাচ্ছে কি রয়েছে এখানে। এই মেলাতে আজকে আমার দোকান দেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি দিতে পারিনি। আমি মেলাতে মোহাম্মদকে শরবতের দোকান দিতাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, তাই আমি আজকে ঘুরতে চলে এসেছি। আর মেলায় কিছুক্ষণ ঘোরার পর আমি একটা নিয়ে নিচ্ছি কুলফি। আর বন্ধুরা একটা নিচ্ছি না, আমি 5টা কুলফি নিয়েছি। আর একটা কুলফির দাম 10 টাকা করে। আর আজকে এই মেলাতে কুলফিও প্রচুর বিক্রি হয়েছে। আর কুলফির সাথে সাথে বিক্রি হয়েছে অনেক সামগ্রী। আর এখানে প্রচুর খেলনার দোকানে এসেছিল, যেগুলো তোমাদের আমি পরে ভিডিওতে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ দাদাটার কুলফি বানানো শেষ হয়ে গেছে। তো এবার আমরা তার কাছ থেকে নিয়ে নিয়েছি 2টো কুলফি। আপাতত 2টো নিয়েছি, একটা অজয়ের জন্য আর একটা আমার জন্য। আর মেলার মধ্যে এত ভিড়ের পরোয়া না করে সবার সামনে আমি ভিডিওটা করেই ফেললাম। আমি অজয়কে একটা কথাই বলছি, দেখ আজকে তাদের সাথে তো দেখা হচ্ছে, কালকে তাদের সাথে তো দেখা হবে না, তাই কাউকে লজ্জা পেয়ে কোনো লাভ নেই। যেটা তোর মন চায় তুই সেটা কর। তোর কুলফির দোকান থেকে আমরা চলে এসেছি একটা মালার দোকানে। সেখানে কোনো মালা পছন্দ না হওয়ার জন্য আমরা এদিক ওদিক হাঁটছি আর দেখছি কোথায় মালার দোকান রয়েছে ভালো। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও আমরা কোনো ভালো মালার দোকান পাইনি, এটাই দুঃখ। আর তারপর আকাশে হঠাৎ দেখতে পেলাম কতগুলো বেলুন উড়ে যাচ্ছে। তো বুঝতে পারলাম এটা সেই বেলুনওয়ালা দাদাটার বেলুনগুলো উড়ে যাচ্ছে, তার অনেক টাকা ক্ষতি হয়ে গেল। কিছুক্ষণ পর আমিও সেখান থেকে বেলুন কিনে নিলাম। আর বেলুন হাতে নিয়ে আমি সবটা মেলা ঘুরছি। সবাই মেয়ের হাত ধরে ঘুরছে, কিন্তু আমি ঘুরছি বেলুনের হাত ধরে, এটাই কপাল। তারপরে দেখতে পেলাম রাকেশ আর সুজন তার হাতে বেলুনটা ফাটিয়ে নিচ্ছে, তাই আমি সেটার একটা ভিডিও করে নিলাম ছোট্ট। তোমাদের বলছিলাম না পাড়ার একটা কাকা, এটাই হচ্ছে সেই কাকা লালটু দেবনাথ। সে আজকে চড়ক ঘুরবে, দেখতে পাচ্ছ সে বর্ষিবিদ্ধ হয়েছে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ব্যথা পাচ্ছে না, সে বলছে সব ভগবানের দয়া, কোনো ব্যথা নেই আমার। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা নিয়ে নিয়েছি বাদাম। তো বাদাম খেতে খেতে আমি এখন সারা মেলা হাঁটছি। আর আমার সাথে রয়েছে 2জন ভলেন্টিয়ার, 2জন নয় 3জন ভলেন্টিয়ার। আর আমার কাছে তাদের 5 পয়সারও মূল্য নেই, কারণ তারা আমার বন্ধু হয়। ভলেন্টিয়ারদেরকে সাথে নিয়ে আমি এখন ঘুরছি মেলা। হাতে রয়েছে বাদামের ঠোঙা আর মুখে রয়েছে বাদাম। আর বাদাম খেতে খেতে আমি ঘুরছি পুরো মেলা। আর আমার চোখ যেন আকুল স্রোতে কাউকে খুঁজে বেড়াচ্ছে। কাকে বা খুঁজবে, সবাইকে তো আর খোঁজা যায় না, তাই আমি খুঁজছি আমার পছন্দের অরাতকে। আর বন্ধুরা তোমরা আবার এমনটা হবে না যে আমি মেয়েদেরকে লাইন মারছি। আমি একটা মেয়ে ছাড়া লাইফে কোনো মেয়ের দিকে তাকাবো না। আর যার কথা বলছি আশা করি সে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আর আমার ভিডিও দেখে সে। তার নামে স্টার্টিং আর এন্ডিং এ রয়েছে বিআরডি। তো অনেক হলো, এবার টপিকে ফিরে আসি। দেখতে পাচ্ছ চড়ক ঘোরানোর জন্য যে একটা বাঁশের দরকার, তারা সেই বাঁশটাকে ভেঙে নিচ্ছে। আর তার আগে সেটাকে মাপ দিচ্ছে, কারণ কোথায় সেটাকে ভাঙতে হবে সেটাই হচ্ছে বড় কথা। তো সবকিছু নির্ণয় করছে সন্ন্যাসীরা। তারপর দেখতে পাচ্ছ একটা দাদি এসে বাঁশটাকে থেতলে 2 ভাঁজ করে সেই বাঁশটাকে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। সবাই মিলে সেই বাঁশটাকে এক করে রশির সঙ্গে বেঁধে দিয়েছে। এবার সময় হয়েছে যারা চড়ক ঘুরবে তারা প্রত্যেকটা দর্শকের আশীর্বাদ নেবে। তার জন্য দেখতে পাচ্ছ তারা চতুর্দিকে বসে প্রণাম করছে। বন্ধুরা এই প্রণাম পর্ব শেষ হলে শুরু হবে আজকের মূল আকর্ষণ চড়ক। একটা হাড় হিম করা ব্যাপার, শরীরের চামড়ার উপর লোহার বর্ষি গেঁথে পুরো মানুষটাকে ঘোরানো, এটা কি আর মুখের কথা? তো চলো দেখা যাক আজকের চড়ক। দেখতে পাচ্ছ সবার প্রথম চড়ক ঘুরবে যেই কাকাটার কথা বলেছিলাম সেই কাকাটা, তার জন্য তাকে বাধা হচ্ছে। বাধা মানে হচ্ছে তার বর্ষিটা রশির সঙ্গে বাঁধছে, কারণ দ্রুত স্পিডের জন্য সেটা যাতে রশি থেকে খুলে না যায় তার জন্য। তারপর দেখতে পাচ্ছ সবাই গাছে উঠে গিয়েছে। তো এবার শুরু হতে চলেছে আজকের মূল পর্ব, চড়ক ঘোরানো। তো সবাই দেখো ভিডিওটা, আমি এখানে কোনো ভয়েস দিচ্ছি না। কেমন হয় সবাই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিও।
বন্ধুরা আমি এখন জরক শেষ করে বাড়িতে যাচ্ছি। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিও। সবার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আর সবাই এভাবেই পাশে থেকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।